প্রিন্টারেস্টে ঢুকে যখন সুন্দর সুন্দর বাসা দেখি, বিশ্বাস করো মনটাই খারাপ হয়ে যায়। এত বেশি সুন্দর স্নিগ্ধ কিভাবে হয় আমি জানি না। আজ আমি চিন্তা করেছি যতটুকু পারি ততটুকু প্রিন্টারেস্ট স্টাইলের একটু ডেকোরেশন করব। প্রথমে আমি এখানে আমার রাফেল কার্টেনগুলো লাগিয়ে নিয়েছি। আমি মনে করি একদম বেস্ট একটা কার্টেন এই প্রিন্টারেস্ট স্টাইলের লুক দেওয়ার জন্য। আর লুক অ্যাট দিস, এটা যখন হাওয়ায় দোল খায় জাস্ট মনটা ভালো হয়ে যায়। ফাইনালি আমি একটা নিউ রাগ নিয়েছি। আমার আগের রাগটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, আর এই রাগটাও এত বেশি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এবার আমি কিউটেস্ট এভার একটা বেডশিট বিছাবো। এটা জাস্ট আমার এখন কি বলবো, অবসেশনে পরিণত হয়েছে। এটার প্রিন্টটা এত বেশি কিউট, আমার মনে হচ্ছে কি জানো, বেডশিট বাদ দিয়ে এটা দিয়ে আমি একটা গাউন বানিয়ে ফেলি। হাসিও না তোমরা, বাট আমার জাস্ট চোখে লেগে গেছে এটার কালার কম্বিনেশনটা। আর ওই পাশের আয়নাটা আমি এই পাশে নিয়ে এসেছি। আসলে এত ছোট রুম হওয়ার কারণে না চাইলেও পারি না এই পাশ থেকে ওই পাশে একটু ফার্নিচার করব। তাই মাঝে মধ্যে আয়না টায়না একটু এই পাশ থেকে ওই পাশ টেনে টেনে করে দেখি, একটু লুক চেঞ্জ হয়, ভালোই লাগে বেশ। আর এটা ফাইনাল লুক। এই ডেকোরেশনটা জাস্ট চোখে লেগে আছে আমার। এত আই সুদিং, এত কারণ দেখেই মনে হচ্ছে শান্তি শান্তি। আর এরপরে একটু ব্যালকনিতে যাব। আমার মাধবীলতার সিজন প্রায় শেষ, মিডিয়াম ফুল আছে। আর দেখো আমার শিউলি গাছের কলি, মাশাল্লাহ, এগুলো খালি ফুটে ফুটে নিচে পড়ার অপেক্ষায়। আর এখনো অলকনন্দাও আছে। আমার বাগান বিলাস দুইটাতে ফুল আছে মাশাল্লাহ ভরপুর, আর একটা কুটুস লাল গোলাপ বাহিরে দেখা যাচ্ছে। এবার একটু জাস্ট শুয়ে শুয়ে কিছুক্ষণ বই পড়বো। আসলে আমি এত ব্যস্ত থাকি, একটা বই পড়তে অনেক সময় লেগে যায়। আর তোমরা প্লিজ আমার এই ট্যাং নিয়ে কেউ হাসাহাসি করেও না, আমি এক্সট্রিম লেভেলের মিষ্টি লাভার। আমি প্রতিদিন না হলেও 2 থেকে 3 বার এই ট্যাং বানিয়ে খাই, আর অন্যান্য জিনিস তো বাদই। তো আজকে আমার এই প্রিন্টারেস্ট স্টাইলের ঘর সাজানোটা কেমন লেগেছে জানাতে ভুলবে না। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।